যশোরের জনপ্রিয় নারকেলের দুধ দিয়ে মুরগির গোশ। আমি কিন্তু এইরাম করেই রান্না করি, জম্মের টেস্ট আর ঘিরান হয়। দেখো দিনে তোমরা এইরাম করে করো কিনা। আসসালামু আলাইকুম। তা তোমরা কিন্তু পোল্ট্রি, সোনালী, কক, দেশি মুরগি যে কোনো মুরগি দিয়ে নারকেলের দুধ দিয়ে এরকম করে রাঁধতে পারবা না। নিয়ে নিছি প্রায় 800 গ্রাম মুরগির গোশ, তার সাথে 1 কাপ নারকেল কুড়া। নারকেলের দুধে ওই ঘন আঠালো ভাবটা আনতে গেলে নারকেল কুড়াটা কিন্তু অবশ্যই একটু বাইটে নিতে হবে না, সে শিলপাটাই হোক আর ব্লেন্ডারেই হোক। এবার একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে নারকেল কুড়াটা দিয়ে সেকে নিচ্ছি। তারপরে আরো একটুখানি পানি দিয়ে আরেকবার সেকে নিলি, 2বার সেকে নিলেই হবে না। বাইটে নিলি ওই গরম পানি দিয়ে হাত পোড়াপুরি করে কাজ নেই। দেখেছি কি ঘন একটা দুধ হয়েছে। এবার এখান থেকে কিছুটা দুধ আমি সরাই রাখলাম, তার মধ্যে দিয়ে দিছি 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ খানিক জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 চা চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম উঁচু উঁচু চামচের পেটটা ভরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দুধের সাথে মশলাগুলো খুব সুন্দর করে গোলাই নেব। এবার ওই মুরগির গোশগুলো ছেড়ে দিলাম। গোশের চারি কোনায় কোনায় যেন মশলাপাতি লেগে যায়, এইভাবে মাখাই নেব। মাখায় প্রায় আধা ঘন্টা রেখে দেবো। গোশের মধ্যে মধ্যে ঘিরান ঢুকে যাবে, কামড় দিলেই চোখে মুখে এসে লাগবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল। তার মধ্যে আগে প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে মুরগির গোশ, এটা কিন্তু মেলা শৌখিন একটা রান্না, তো একটু রসায় কষায় সুন্দর করে নাড়ালে হয়। পেঁয়াজের বেরেস্তা গুলো আবার তেল চেপে চেপে উঠে রেখে দিলাম। এইবার মশলা ঝেড়ে ঝেড়ে শুধু অনলি গোশের পিস গুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। নারকেলের ঘিরান বাতাস যা ছিল সব তো গোশের মধ্যে ঢুকে গেছে। এবার এটারে লক করতে হবে না, তাই বেশি না, হাই হিটে 4-5 মিনিট ভেজে নিচ্ছি। যেই একটু ভাজা ভাজা হয়ে গার পানিটা শুকোয় আইছে, অমনি কড়ার মাঝখানটা একটু ফাঁকা করে সেই তেলের মধ্যে 2-3টে তেজপাতা, একটা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিছি। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা। তারপরে সব পেঁয়াজের সাথে নাড়ি চেড়ে মিশাই নেবো। এই ফাঁকে আবার বাটিতে যে মশলাটুক ছিল সেটুকুও ঢেলে দিলাম। এবার ফাইন করে আরো 2-1 মিনিট কষাই নেবো। যেই পানিটা শুকোয় একেবারে তেল উঠা ভাব হয়ে আছে, তখন দিয়ে দিলাম সিদ্ধর জন্য 1 কাপ গরম পানি। তারপর কিছু সময়ের জন্য আবার ঢাকে দিলাম একটু সিদ্ধ হতে লাগুক। এই ফাঁকে বাকি যেটুক বেরেস্তা ছিল তার মধ্যে কটা চীনাবাদাম ছেড়ে দিছি আর একটুখানি নারকেলের দুধ দিয়ে এটুকু আবার ব্লেন্ড করে নিছি। তোমরা চাইলে কিন্তু এটুকু আবার শিলপাটায়ও বাইটে নিতে পারবানি। তারপর বাকি যেটুক দুধ ছিল সেটুকুই পেঁয়াজ বাটার মধ্যে ঢেলে দিয়ে মশলাটা একটু ছলছলে করে নিলাম। যেই না গোশটা সিদ্ধ হয়ে তেল উঠা ভাব হয়ে আছে, তখন আবার উপর দিয়ে বাদাম পেঁয়াজ বাটাটা ছিটাই দিলাম। এটাও নাড়ে চাড়ে মিশিয়ে দিয়ে তেল উঠা ভাব হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। নুনটা একটু কম মনে হয়েছিল, তাই আর একটুখানি নুন দিয়ে দিলাম। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটাই দিলাম। অনেকে চালিয়ে এই সময় সামান্য একটুখানি চিনিও দিতে পারো, কিন্তু আমি একটু ঝাল ঝাল চাচ্ছিলাম। দেখিছো কি কালার, আর ঘিরান শুকে তো মনে হচ্ছে নারকেল বাগানের মধ্যে বসে রয়েছি। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা নিয়ে আয়, আজকে খেলা হবে। খাবো কি, কালার দেখেই তো ইমোশনাল হয়ে যাচ্ছি। খালি তো এক্ষুনি শেষ হয়ে যাবে না। গোশ খাবানে পরে, প্রথমে আগে ঝোলটা ভাতের সাথে মাখায় খেয়ে দেখি। ও ঝাল ঝাল, আর সাথে বেরোচ্ছে নারকেলের মিষ্টি মিষ্টি একটা ঘিরান। তা অনেকে কিন্তু নারকেলের দুধ দিয়ে মুরগির গোশের মধ্যে আবার কাঁঠালের বিচিও ছেড়ে দেয়, তখন আবার মুরগির গোশের টেস্টটা একটুখানি অন্যরকম হয়ে যায়। ভাত খাওয়ার ফাঁকে ফাঁকে আবার রানের উপরে দিচ্ছি কইসে একটা কামড়। গালের মধ্যে ভাতগুলো নাচায় নাচায় চাবাতি যে কি মজা, তা না খালি বুঝবা কি করে। তো তোমরাও এরকম ম্যারিনেট করে রান্ধো কিনা কমেন্টে একটু লিখে জানাই না তো। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।